জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে যখন ব্যস্ত নিউ ইয়র্ক, তখন রাস্তায় আটকে দেওয়া হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর গাড়িবহর। ঘটনাটিকে যদিও আকস্মিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু কিছু রাজনৈতিক বিশ্লেষক এর পেছনে ভিন্ন কৌশল দেখতে পাচ্ছেন। তাদের মতে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে ম্যাখো আন্তর্জাতিক মহলে একটি সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। এমন একটি গুরুত্বপূর্ণ ঘোষণার পরপরই ট্রাম্পের নিরাপত্তা প্রোটোকলে আটকে পড়া নিছক কাকতালীয় নাও হতে পারে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রতি তাদের দৃঢ় সমর্থন বজায় রেখেছে এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ম্যাখোর পদক্ষেপ তাদের নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এই অবস্থায় ম্যাখোর গাড়িবহর আটকে দেয়াকে কেউ কেউ একটি সফট প্রোটোকল কৌশল হিসেবে দেখছেন, যা ম্যাখোকে ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেয়। ম্যাখো এই সুযোগটি ভালোভাবে কাজে লাগান। তিনি ট্রাম্পকে ফোন করে হাসতে হাসতে বলেন, আমি আপনার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। এই আপাত সরল কথাটির আড়ালে ছিল একটি স্পষ্ট বার্তা। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও ম্যাখো তার অবস্থান থেকে সরতে রাজি নন, এমনকি তাকে যদি সাময়িকভাবে অপেক্ষাও করতে হয় তবুও নয়। এই ফোনালাপে তিনি গাজা পরিস্থিতি নিয়ে কাতার ও ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেন, যা মধ্যপ্রাচ্যে ফ্রান্সের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার একটি প্রচেষ্টা। পরবর্তীতে রাস্তা খুলে দেয়া হলেও ম্যাখো তার গাড়িতে ওঠেননি। তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে বলতে হেঁটেই পার হয়ে যান রাস্তা। হেঁটে চলা ছিল তার দৃঢ়তা প্রদর্শনের আরেকটি প্রতীকী পদক্ষেপ। ম্যাখোর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেটিতে ট্রাম্পের প্রোটোকলের সামনে ম্যাখোর নিজস্ব স্টাইল তুলে ধরেছে। ফরাসি প্রেসিডেন্টের এই আচরণ একাধারে তার ব্যক্তিগত স্মার্টনেস ও রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের একটি নতুন ভাষা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, পুরো ঘটনাটি ম্যাখোর রাজনৈতিক দূরদর্শিতা এবং কৌশলগত বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। তিনি ছোটখাটো নিরাপত্তা বাধাকে দুই পরাশক্তির নেতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগে পরিণত করেছেন। এই ফোনালাপের মাধ্যমেই গাজা সহ একাধিক আন্তর্জাতিক ইস্যুতে দুই নেতার মধ্যে আলাপচারিতা হয়, যা প্রমাণ করে যে ফ্রান্সের প্রেসিডেন্ট যে কোনো পরিস্থিতিকে তার দেশের কূটনৈতিক স্বার্থে ব্যবহার করতে পারেন। সোনম সিদ্দিকী, কালবেলা।